২৬ বিধানসভা ভোটের আগে নদিয়া জেলার সরকারি কর্মচারী ফেডারেশনে ব্যাপক রদবদল ঘটে গেল। নদিয়া জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি, সহসভাপতি সহ একাধিক পদে রদবদল হলো। পরিবর্তন করা হলো সভাপতি ও সহসভাপতি পদ। জানা গেছে তরুণকান্তি মুন্সিকে সভাপতি ও প্রবীর ঘোষকে সম্পাদক করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীতে বীরেশ্বর সরকার ও সাধন ঘোষকে রাখা হয়েছে। ২৬ বিধানসভা নির্বাচনের আগে যা যথেষ্ট প্রাসঙ্গিক। মূলত সরকারি কর্মচারীদের সমস্যা ও তাদের সমস্ত রকমের সুবিধার জন্যই লড়াই করে এই ফেডারেশনের সংগঠন। সেই লড়াই ধারাবাহিকতা বজায় রাখতে গতকাল মির্জা গালি স্ট্রিটের খাদ্য ভবনে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হেড অফিস থেকে নদিয়া জেলার নতুন কমিটি ঘোষণা করেন প্রতাপ নাইক। নতুন কমিটির নাম ঘোষণা হওয়ার পর এদিন কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বয়ে আসে। দোলের আগে তারা দোলোৎসবে মেতে ওঠে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ২৬ বিধানসভা ভোটকে পাখির চোখ করে নদিয়ার সরকারি কর্মচারী ফেডারেশনে ব্যাপক রদবদল। একটি ডিস্ট্রিক্ট কমিটি করে দিচ্ছি। মাননীয় স্যার, আমাদের চেয়ারম্যান সাহেবের সাইন আছে, আমার সাইন আছে। সেই কমিটি অ্যাডভাইজার হিসাবে আমরা বীরেশ্বর সরকার আর সাধন ঘোষ দুজনকে আমরা অ্যাডভাইজার হিসাবে রেখেছি। প্রথমেই আমার তরফ থেকে আমাদের যে কর্মচারীরা আমাকে আজকে এই পদটা পেতে সহযোগিতা করেছে তাদের প্রতি আমার ধন্যবাদ, এবং আমাদের রাজ্যের নেতৃত্বে যারা আছেন তারা যে আমাদের আবার দায়িত্ব দিয়েছেন এর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সামনে অনেক মানুষের প্রত্যাশা জমে গেছে, সেইগুলোকে নিয়ে আমার কলিগ যারা আছেন বা অন্যান্য নেতৃত্বে যারা আছেন, সভাপতি, কার্যকরী সভাপতি, সেক্রেটারি, যেভাবে একটা টিম করে আমরা কাজ করছি গোটা জেলাতে, সেইটা আমরা শুরু করব। রাজ্য কনভেনার আমাদের একদম পরিষ্কার করে বলে দিয়েছে, আমাদের যে ব্লক লেভেলে বা জেলা লেভেলে যে সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে সঙ্গে করে নিয়ে, ব্লক লেভেলের সমস্ত কর্মচারীদের সঙ্গে করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়ন আজকে গোটা রাজ্য জুড়ে চলছে সেইগুলোকে আগেই নিয়ে যাওয়ার জন্য আমরা যত রকম সহযোগিতা করা দরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রত্যেকটা সভ্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেলথ দপ্তর থেকে শুরু করে, খাদ্য দপ্তর থেকে শুরু করে, মানে এডিএমএলআর ডিপার্টমেন্ট থেকে শুরু করে, আপনার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তর, এবং আমার গ্রাম পঞ্চায়েতের কর্মচারীটা থেকে শুরু করে ব্লকের কর্মচারী থেকে শুরু করে, তারা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা আগেই নিয়ে যাব। আশা করছি আগামী যে ২৬ সালে যে আমাদের সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে আমরা পাখির চোখ করে মানুষের কোনো পরিষেবা পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু বাদ থাকবে না, সেই জায়গাটা আমরা প্রমাণ করাতে চাইছি কর্মচারীদের পক্ষ থেকে। সেই জায়গাটা আমরা পৌঁছে নিয়ে যাবে, এটা আমাদের